আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ খুবই প্রয়োজনীয় এবং সবার পছন্দনীয় একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে বিফ শামি কাবাব বা টিকিয়া কাবাব। পোলাও বিরিয়ানির সাথে কাবাব না থাকলে খাবারটা যেন জমে ওঠে না। তাছাড়া কোরবানির ঈদের পর কাবাব বানানোর এখনই উপযুক্ত সময়। রেসিপিতে যাওয়ার আগে উপকরণগুলো একবার দেখে নিন। টিকিয়া কাবাবের জন্য সবচেয়ে প্রথমে ডালের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। একটা বড় বাটি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ বুটের ডাল, আরও দিচ্ছি আধা কাপ, গ্রামের মাপে 300 গ্রাম। 1 কেজি মাংসের জন্য 300 গ্রাম ডাল একেবারে পারফেক্ট। 300 গ্রামের চাইতে বেশি ডাল আপনি নিতে পারবেন, তবে মনে রাখবেন ডালের পরিমাণ যত বেশি হবে টিকিয়ার মধ্যে মাংসের স্বাদ ততই কমে যাবে। এবার ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 4-5 ঘন্টা। প্রায় 5 ঘন্টা পর ডাল ভিজে নরম হয়ে গেছে, এখন খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এখানে হাড় চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি 1 কেজি। মাংসগুলো আমি এরকম ছোট ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন মাংসের সাথে এক্সট্রা কোনো চামড়া পর্দা যতটুকু সম্ভব না থাকে। আর কিমা করা মাংসের চাইতে এইভাবে মাংস দিয়ে কিন্তু টিকিয়া অনেক বেশি ভালো হয়। প্রথমেই লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ এবং রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে কাটা টুকরো করা আদা এবং আস্ত রসুনের কোয়া দিতে পারেন। এবার দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া। এখানেও আপনারা গুঁড়া মরিচের পরিবর্তে 7-8টা আস্ত শুকনা মরিচ দিতে পারেন। আপনারা যারা গরম মশলার গুঁড়া দিতে চাচ্ছেন না, তাহলে এই পর্যায়ে আস্ত গরম মশলা পছন্দ মতো দিয়ে দিবেন। সবশেষে পানি দিয়ে দিচ্ছি 3 কাপের মতো। নেড়ে সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, চুলায় বসিয়ে দিলাম। চুলার জাল বাড়িয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এই যে ফুটে উঠেছে, এবার চুলার জাল একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস আধা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 40 মিনিট পর মাংস দেখে নিচ্ছি। মাংস এখন আধা সিদ্ধ হয়েছে। ঠিক এই পর্যায়ে পানি ঝরিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। যাদের কাছে ডাল এবং মাংস একসাথে সিদ্ধ করা ঝামেলার মনে হচ্ছে, তারা অবশ্যই ডাল আলাদা সিদ্ধ করে নিতে পারেন। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে চুলার লো হিটে রেখে অপেক্ষা করব ডাল এবং মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় আরও 40 মিনিট পর দেখে নিচ্ছি মাংস এবং ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং কিছুটা পানি পানি ভাব আছে। ঠিক এখনই চুলা বন্ধ করে দিব। এবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন নরম করেই আপনারাও সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করা ডাল এবং মাংস পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে বেটে নিতে হবে। আপনারা গ্রাইন্ডার অথবা ফুড প্রসেসরে এই কাজটা করতে পারবেন, কিন্তু পাটায় বেটে নিলে বেশি ভালো হয়। তবে যেটাতেই করেন পানি ছাড়া বেটে নিতে হবে। এই যে আমি পাটায় বেটে নিয়েছি। ডালের অংশ একেবারে মিহি করে বাটতে হবে এবং মাংসগুলো বেছে বেছে এরকম মোটা করে বাটলে টিকিয়া খেতে খুব ভালো লাগবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো ঠিক এরকম মিহি কুচি করে অমলেট কাট কেটে নিতে হবে। এবার দিচ্ছি 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন, তবে ঝাল পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগবে। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ সাধারণ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আশা করছি একবার দেখে নেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 3টা ডিম। 1 কেজি মাংসে 4টা ডিম লাগবে। একটা ডিম একটু পরে দিচ্ছি। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। আরও একটা ডিম দিয়ে দিলাম। ডিম একটু বুঝে দিবেন। এই মিশ্রণ নরম হলে একটা ডিম কম দিবেন,
আমি যতটুকু ডাল ব্যবহার করেছি এতে 4টা ডিম লাগবেই, তবে আপনারা ডাল বেশি ব্যবহার করলে ডিম কম লাগবে। কাবাব আরও টেস্টি করতে আপনারা পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, লেবুর রস ইত্যাদি ব্যবহার করতে পারেন, তবে আমার এই কাবাব এমনিতেই অনেক টেস্টি, তাই এসব আর দিচ্ছি না। এই পর্যায়ে লবণ টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। 2 হাতের তালুতে নিয়ে চেপে চেপে মসৃণ করে শেপ দিবেন, যাতে কোনো ফাটল না থাকে, এতে দেখতে ভালো লাগবে। আমার সবগুলো টিকিয়া তৈরি করা হয়ে গেছে। এখানে বড় সাইজের 40টা টিকিয়া হয়েছে। এবার ভাজতে চলে যাচ্ছি। প্রথমে আমি সংরক্ষণ করার জন্য ভেজে নিচ্ছি, কারণ আমি কাঁচা অবস্থায় কখনোই ফ্রিজে রাখি না। গরম তেলে দিয়েই 2 পাশে একটু হালকা রং আসার সাথে সাথেই তুলে নিচ্ছি। তারপর কিভাবে সংরক্ষণ করেছি ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবার খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। গরম তেলে চুলার মিডিয়াম জালে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে আধা ভাজা কাবাবগুলো একেবারে ঠান্ডা করে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত নিশ্চিন্তে রাখতে পারবেন। যখন ইচ্ছা বের করে 30 মিনিট পর ভেজে নিলেই একদম তাজা স্বাদ পাবেন। তাছাড়া এভাবে আধা ভাজা করে সংরক্ষণ করলে এর সুবিধাগুলো আপনারাই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার বিফ টিকিয়া কাবাব। একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি। অল্প মশলায় সহজভাবে তৈরি এই কাবাব আলহামদুলিল্লাহ কতটা টেস্টি তা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।